আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের এই যে আম গাছগুলো। তো বন্ধুরা, এই যে দেখেন আমার ছাদ বাগানের এই যে পূর্ব পাশে এই যে দেখেন 8-10টা গ্রাফটিংয়ের এই যে চারা গাছ আছে। সবগুলা গাছে আমি এই যে 8 ইঞ্চি টবে বা এই যে পলিথিনে অল্প মাটি দিয়ে যে রোপণ করেছি। সবগুলাতে এবার একটা ফুল চলে আসছিল, তো অনেক আম ধরছিল, কিন্তু আসলে অল্প মাটি থাকার কারণে অনেক আমে জোরে পড়ে গেছে। তারপরও মাশাআল্লাহ প্রতিটা গাছে একটা দুইটা করে ফল এখনও এই যে ধরে আছে। দেখেন যে প্রথমে যে গাছটা বন্ধুরা টবে, এই গাছটা হচ্ছে বিদেশি জাতের এই যে কিউজাই আম। এই যে দেখেন এটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই যে পরে এই যে আর একটা দেখেন, এটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো। এটা তো দুই তিনটা আম ছিল, তো বর্তমানে এখন এই যে একটা আম সেটিং করছে। এই যে দেখেন এটা পলিথিনের মধ্যে বসানো। আর বন্ধুরা এই যে দেখেন এই আর একটা আম গাছ, এটাও পলিথিনের মধ্যে। এটা হচ্ছে রেড আইভরি আম। এটা অনেকটা এই যে উপরের দিকে আমের লালচে লালচে বন্য, এই যে দেখা যাচ্ছে হালকা হালকা একটু লাম্বাটে আম। এই যে প্রতি থোকায় একটা দুটা করে আম আছে, এগুলো থাকে কিনা সামনের দিকে বলতে পারি না এখনো। এই যে দেখেন এই সামনে যে আম গাছটা, এটা 8 ইঞ্চি টবের মধ্যে। এটা তো অনেক ফুল আসছিল, ফুল আসার পরে ছোট ছোট আম থাকার পরে যে অনেক রোদের কারণে সবগুলো আম এই যে পড়ে গেছে। আর এই যে দেখেন বন্ধুরা এই আম গাছটা, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। এই আমগুলো অনেক সুন্দর। দেন ছোট থেকে আমগুলার উপরের এই যে চামড়া একবারে লালচে কালার। এই আমগুলো যখন একবারে ম্যাচিউরড হয় তখন পুরাটাই একবারে লালচে কালার হয়ে যায়, পুরা উপরে চামড়াটা। এই যে দেখেন এই গাছেও 7-8টা ফল ছিল, তো অনেকগুলো ফল পড়ে গেছে। এখন বর্তমানে 4টা ফল এই যে এখনো আছে গাছে। তো মাশাআল্লাহ 7-8টা গাছে যে ফল ধরছে, আশা করি যদি থাকে তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো আপনাদের কতটুক সাইজ হয়। এই যে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।